বাংলা সামাজিক অবস্থা, ভাষা, দূরত্ব কোনটাই মিল নাই। এই অমিল থাকা অবস্থায় আমাদেরকে যুক্ত করে পাকিস্তান নামে একটা রাষ্ট্র, ইংরেজ যারা মুসলমান অধ্যুষিত যে সমস্ত এলাকা, সেই এলাকা নিয়ে হবে একটা আলাদা দেশ, আর হিন্দু অধ্যুষিত যে এলাকা, সেই এলাকা নিয়ে হবে আরেকটা দেশ। এই ভারতীয় উপমহাদেশে দেশ হইলে দুইটা। তার জিন্নার কথাটা ইংরেজরা মানিয়ে নিয়েছে। 1947 সালের 14 আগস্ট ব্রিটিশ সরকার পাকিস্তান নামে একটা রাষ্ট্র ঘোষণা দিয়ে দিয়েছে। সেই 14 আগস্ট পাকিস্তানের জন্ম। তাদের নিয়ে মুসলিম অধ্যুষিত, মুসলমানরা যেখানে যেখানে বেশি। তার মুসলমান কোথায় বেশি? মুসলমান বেশি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এর মাঝখানে ব্যবধান 1100 কিলোমিটার জায়গা। পশ্চিম পাকিস্তানের ভূখণ্ড থেকে পূর্ব পাকিস্তানের ভূখণ্ডের দূরত্ব হইল 1100 কিলোমিটার। ভাষা দুই রকম। পশ্চিম পাকিস্তানিদের ভাষা উর্দু, পূর্ব পাকিস্তানিদের ভাষা স্বাধীনতা দিয়ে দিল। আর 15 আগস্ট হিন্দু অধ্যুষিত যে জনগণ, তাদেরকে নিয়ে ইন্ডিয়া নামে, ভারত নামে একটা আলাদা রাষ্ট্র ঘোষণা দিল 15 আগস্ট। এই ব্রিটিশের শাসনের হাত থেকে আমরা কেবল নিষ্কৃতি পেয়েছি। কিন্তু পাকিস্তান যখন সৃষ্টি হইল, তখন থেকে আমাদেরকে নিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করছে। প্রথম হলো পাকিস্তানিরা একটা ধর্মের দোহাই দিয়েছে যে মুসলমান শক্তিকে একত্র করতে হইবে, তাহলে আমরা মুসলমান এক থাকতে হবে। এই জন্য আমরা পাকিস্তান নামে রাষ্ট্রটা আনছি। এইভাবে অজুহাত দেওয়া শুরু করলো। কিন্তু আমাদের বাঙালিদের ওরা কখনোই ভালো চোখে দেখতো না। ওরা আমাদের রাজনৈতিকভাবে বঞ্চিত করত, অর্থনৈতিকভাবে বঞ্চিত করত, সামরিক দিক দিয়ে বঞ্চিত করত, সামাজিক দিক দিয়ে বঞ্চিত করত, সংস্কৃতির দিক দিয়ে বঞ্চিত করত। প্রথম ওরা আমাদের উপরে আঘাত করছে সংস্কৃতির উপর। অর্থাৎ বাঙালি আমরা জন্মগতভাবে আমাদের মুখের ভাষা কি বাংলা, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত। 1948 সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমাপনী অনুষ্ঠানে উনি একটা বক্তৃতা দিল। সেই বক্তৃতা উনি বলল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। তাহলে আমরা তো উর্দু বুঝি না। উনি বলছে রাষ্ট্রীয় ভাষা বুঝো? রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ওই রাষ্ট্রের অফিস আদালতের কাগজপত্রে যে ভাষাটা ব্যবহার করা হয়, সেটার নাম হলো রাষ্ট্রীয় ভাষা। এখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না যখন এই ঘোষণাটা দিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাথে সাথে প্রতিবাদ জানাইছে। তারা এটা মানে নাই। তারা বলছে এটা আমার পক্ষে সম্ভব না, আমরা তো বাংলায় কথা বলি। তাই আমাদের ভাষা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এইটা আমাদের সংস্কৃতির উপর আঘাত, এইটা বাঙালিরা বুঝতে পারছে। তখন থেকে আন্দোলন শুরু হইল। এর চূড়ান্ত জয়লাভ হইল কখন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেখানেও আমাদের দেশের সন্তানরা রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে রক্ষা করতে পেরেছি। এই ভাষায় যখন তারা আমাদেরকে দুর্বল করতে না পারছে, এবং তখন থেকে বাঙালিদের ভিতরে একটা জাতীয় চেতনা সৃষ্টি হয়েছে যে এই পাকিস্তানের কবল থেকে আমাদের মুক্ত হইতে হইবে। এই ধরনের একটা চিন্তা বাঙালিদের মাথায় প্রবেশ করছে। এরপর থেকে আন্দোলন থামে নাই। ওই 1952 সাল থেকে খন্ড খন্ড আন্দোলন একটার পর একটা চলতে রয়েছে। এরপরে 66 6 দফা আন্দোলন গেছে, 69 গণ অভ্যুত্থান গেছে। বাঙালি অনেক নেতারা জেলের ভিতরে জেল খাটছে। আর
সবচেয়ে বেশি আমাদের ওরা শোষণ করছে অর্থনৈতিক দিক দিয়ে। যেহেতু আমাদের দেশ সমৃদ্ধ ছিল, আমাদের দেশের বাংলাদেশে তখন পাটের উৎপাদন ছিল 75%, অর্থাৎ 75%। পৃথিবীতে যত পাটের প্রয়োজন তার 75% পাট এই বাংলাদেশে উৎপাদন হইত। আমাদের দেশ থেকে জাহাজ ভর্তি পাট বিদেশে রপ্তানি করা হইত। তার বিনিময়ে যে বৈদেশিক মুদ্রাটা পাকিস্তানে আসতো তার সিংহভাগ ব্যয় করা হইতো পশ্চিম পাকিস্তানের শিল্প কারখানা স্থাপনের জন্য, বাংলাদেশে না। মাল যাইতো আমাদের দেশ থেকে, অর্থ আসতো পাকিস্তান ব্যাংকে। তখন কেন্দ্রীয় ব্যাংক ছিল পাকিস্তান। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা আসতো এবং সেই টাকা দিয়ে পাকিস্তানের উন্নয়ন করত, আমাদের বাংলাদেশের উন্নয়ন করে নাই। ৮,০০০ বাঙালিকে হত্যা করছে পাকিস্তানি এই হানাদার বাহিনী। তখন থেকে বাঙালিরা আর কিছু হতে নাই। তখন থেকে তারা এই দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপাই করছে। এই যুদ্ধে ঝাঁপাই করার পর আমাদের দেশকে নিয়ে তখনও ষড়যন্ত্র ছিল, আর এখনো আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে।